ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি এই ভিডিওগুলো অনেক আগেই করে রেখেছিলাম, জানুয়ারি মাসে যখন আমি সব আশীর্বাদের কেনাকাটি করতে আসি। তো আমি, রাকেশ আর দিদুন দুপুরে খাওয়া দাওয়া করে মাকে প্রণাম করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমরা গেছিলাম কলেজ স্ট্রিটে প্রথমে, যেহেতু আমরা প্রথমেই ঢুকেছিলাম আদি ঢাকেশ্বরীতে। আর আদি ঢাকেশ্বরীতে আমি যেহেতু আগে কোনোদিনও ভিজিট করিনি, আদি ঢাকেশ্বরীতে আমি আগেই ফোন করে রেখেছিলাম আর ওদেরই সব থেকে লোক পাঠিয়েছিল, ওরাই আমাদেরকে গাইড করে নিয়ে যায়। আর আদি মোহিনীমোহনেও আমরা গেছিলাম, সেটা হচ্ছে পরের দিন। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি আমি যেখানে গেছিলাম আদি ঢাকেশ্বরীতে, আমাকে সেইভাবে ভিডিও করতে দেয়নি। তো ওখানেও শাড়ির কালেকশান অনেক ভালোই ছিল। তো তার মধ্যে আমি সেখান থেকেই নিয়েছিলাম রিসেপশনের শাড়িটা। তো আমি সেইভাবে কোনো কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু ওখানে ভিডিও করতে দেয়নি। তারপরে গেছিলাম হচ্ছে বেনারসি নিকেতনে। আর বেনারসি নিকেতনে, এটা তো হচ্ছে কলেজ স্ট্রিটের ব্রাঞ্চটাতেই আমরা গেছিলাম। এখানে একদম পাঞ্জাবি সব কিছুর কালেকশন খুব সুন্দর ছিল। তারপরে এখান থেকে আমরা মোদিকোট, মানে আশীর্বাদের মোদিকোট যেটা রাকেশ পরেছিল, তারপরে বাবার আশীর্বাদে যেটা পরেছিল, সেগুলো সব কিছুই এখান থেকেই নিয়েছিলাম। আর বিয়েরও কয়েকটা জিনিস এখান থেকেই আমরা নিয়েছি। তো এখানকার জিনিসের কোয়ালিটিগুলোও খুব ভালো আর প্রাইসও আমার একদম ঠিকঠাক লেগেছে, খুব ওভার প্রাইস লাগেনি। তো আমার এখানকার কালেকশানও বেশ ভালো লেগেছে, একটু ছোট জায়গার মধ্যে, একদম আগেকার বিল্ডিংগুলো। আর এই মোদিকোটটা তো দেখতেই পাচ্ছ, এটাই রাকেশ পরেছিল হচ্ছে আশীর্বাদে। বাট রাকেশের যে সাইজের পাঞ্জাবিটা ছিল সেটা সাইজে বড় ছিল, আর আমি সেটা বালুরঘাট প্রিন্স টেলার্স থেকে পরে আমি সেটা সুন্দর করে অল্টার করিয়ে নিয়েছিলাম। বেরিয়ে সেখান থেকে আমরা গেছিলাম, একটা বই খাতার দোকান ছিল সামনে, সেখান থেকে একটা পঞ্জিকা নিই। আর নেক্সট দিন আবারও আমরা খাওয়া দাওয়া করে আমি, দিদুন আর রাকেশ বেরিয়ে গেছিলাম শপিং করার জন্য। আর সেদিনের প্ল্যান ছিল হচ্ছে প্রথমেই আমরা বড়বাজার যাব, তারপর বড়বাজার থেকে ফেরার পথে যেহেতু কলেজ স্ট্রিটটা কাছেই পড়ে, তারপরে কলেজ স্ট্রিট হয়ে আমরা রুমে ব্যাক করব। আর সেদিন আমরা যেহেতু বাসে যাইনি, সেই জন্য আমরা বড়বাজারে ডাইরেক্ট নামিনি, আগে শিয়ালদাতে নামি, তারপর সেখান থেকে কলেজ স্ট্রিট থেকে অটো ধরে আমরা গেছিলাম বড়বাজার। আর বড়বাজারে যেখানে প্রথমে গেছিলাম সেটা ছিল হচ্ছে অনিল কুমার আর অজিত কুমার। ওদেরকে আমি ফোন করে শুনে নিয়েছিলাম অ্যাড্রেসটা, ওরা বলেছিল কলাকার স্ট্রিট। সেইভাবে খুঁজেই আমরা গেছিলাম। স্টোরটা এত ভিতরে আর এত ছোট, আমি তো প্রথমে যেই জায়গাটায়, মানে ওদের স্টোরটা এই বড়বাজারে, আমি ভাবতেই পারিনি এরকম একটা স্টোর হতে পারে এত ভিতরে। সেখানে আমাদের কোনো কিছুই ভালো লাগেনি। তারপর বেরিয়ে এসে আমার মেজো বোনের জন্য ড্রেস দেখছিলাম, তারপরে আমরা সন্ধান করতে গেছিলাম হচ্ছে তত্ত্বের ট্রে। তো সেই গলিটার ভিতরে ঢুকে দেখি এত সুন্দর কালেকশান আছে, মানে যেগুলো নন বেঙ্গলি ব্রাইডাল জুয়েলারি যেগুলো পাওয়া যায় হালদির জন্য, সব কিছু এত ভালো চূড়ার সেটগুলো এত সুন্দর। পরে খুঁজতে আমরা এই দোকানটা পাই, সেটা অন্য আর একটা গলিতে ছিল। তো তত্ত্বের ট্রেগুলো এখানে খুবই রিজনেবল প্রাইসে, এখানে 22 টাকা করে এক একটা, যেগুলো আমরা বালুরঘাটে আমরা মোটামুটি 40 টাকা 45 টাকা করে এক একটা পিস বলে। তো এখানে আমি বেশ রিজনেবল প্রাইসে পেয়েছিলাম। তো এখান থেকে আমি সেলোপিন পেপার সব কিছু নিয়েছিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে আদি মোহিনীমোহনে। আর এখান থেকে আমি শুধু আমার বিয়ের বেনারসিটা নিয়েছি, আমি কয়েকটা দেখেছি, তার মধ্যে আমি যেটা ডিমান্ড করেছিলাম জারদৌসি বেনারসি, যে আমাকে 2-3টে দেখিয়েছিল, তার মধ্যে একটা আমার এত চোখে লেগেছিলো, আমার এক দেখাতে পছন্দ, আর সেটাই আমি নিয়েছিলাম। তারপর আমরা আর বেশি দেরি না করে, যেহেতু রাত হয়ে গেছিলো, মানে 8:30টার মতো বেজে গেছিলো, তো আমরা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনের ওখানে অটো করে। তারপর শিয়ালদা স্টেশনের কাছে তো তোমরা সবাই জানো যে অনেক কার্ডের দোকান আছে, এমজি রোড থেকে পুরো শিয়ালদা স্টেশন অবধি। তো সেখানে আমরা একটু কার্ডও দেখেছিলাম। তারপরে আর কি আমরা রুমে ব্যাক করি, আর টুকটাক যা ছিল আরও অনেক কিছু যেগুলো কেনাকাটি করার ছিল, যেমন শ্যাম্পু A to Z, এগুলো আমরা অনলাইনে অর্ডার দিয়েছি। তো এগুলো তো বাইরে থেকে এখন আমরা কেউই কিনি না। তো যাই হোক, তারপর পরের দিন সকালে আমাদের ট্রেন ছিল, আমি আর দিদুন ক্যাবে করে চলে গেছিলাম কলকাতা স্টেশন। তারপর সেখান থেকে আমরা বাড়ির জন্য রওনা দিই। আর আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, বাই।